তো হে গাইস, কেমন আছেন আপনারা? মেইন ব্যাপার হলো এই বছর স্যামসাং আপনার জন্য নিয়ে এসেছে A57, যেটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আপনারা বলতে পারেন। মেইন কথা, স্যামসাং এর ইন অ্যান্ড ফিল যারা স্যামসাং এর ফোনগুলি ইউজ করতে পছন্দ করে তাদের বেশিরভাগ পছন্দ হয় স্যামসাং এর ইউআই এন্ড স্যামসাং এর যে ক্লাসিক মিনিমাল ডিজাইনটি সেটা। এবছর সেটি মাথায় রেখে স্যামসাং এর এই A57 ফোনটিতে 56 এর থেকে অনেকটা আপগ্রেড করা হয়েছে ডিজাইনের দিক থেকে। তাছাড়া প্রাইসের কথা শুনলে আপনারা হার্ট অ্যাটাক করতে পারেন, কিন্তু বর্তমানে যে হিসাবে সব ফোনের প্রাইস হাইক হচ্ছে সেই হিসাবে দেখতে গেলে ঠিকই আছে। হয়তো কিছুদিন পরে পারচেস করলে আপনারা একটু কম দামে পেয়ে যাবে। আপনারা জানেনই, যদি আমরা A55 বা A56 এর কথা বলি তাহলে এটা সবসময় বেস্ট সেলিং ফোন ছিল স্যামসাং এর A সিরিজের। যদিও এই ফোনগুলির প্রাইস সবসময় অন্যান্য ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের প্রাইসের সমান থাকে, মিনিমাম 40 to 50,000, তবুও এটা বেস্ট সেলিং ফোন। আর এই A57 এর একটা ইউনিট আজকে আমার কাছে রয়েছে, আমরা এটিকে আনবক্স করে এটির ফুল রিভিউ করব। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনারা এই ফোনটি সম্বন্ধে পুরোপুরি ইনফরমেশন পেয়ে যাবেন, এই ফোনটি কেনার জন্য একটা ডিসিশন মেক করতে পারবেন। বক্সটি আনবক্স করলে এক্স্যাক্টলি A56 এর মতো সেম এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। সেই আগের মতো সেমই আপনাদের একটি সিম ইজেক্টর টুল, একটি ডকুমেন্টেশন এন্ড একটি C2C কেবল প্রোভাইড করা হয়েছে। এখানে কোনো রকম চার্জার আপনারা দেখতে পাবেন না, যদিও ফোনটিতে 45 ওয়াটের চার্জিং আপগ্রেড করা হয়েছে। আগে এখানে লাস্ট 25 ওয়াট পর্যন্ত ছিল 56এও, এখন এটি A57 এ 45 ওয়াট পর্যন্ত করা হয়েছে। ফোনটিকে হাতে নিয়ে দেখলে আপনারা নিজেরাই ফিল করতে পারবেন আজ পর্যন্ত স্যামসাং এর A সিরিজের যতগুলি ফোন ছিল সব থেকে বেস্ট স্লিম ফোন এটা, এবং স্লিম হওয়ার পরেও ফোনটির ব্যাটারি স্টিল 5000 mAh রয়েছে। আর এই স্লিমনেস এর উপরে স্যামসাং অনেক কাজ করেছে যেন আপনার হাতে নিয়ে এই ফোনটিকে একদম প্রিমিয়াম ফিল করতে পারেন। আমার কাছে যে ফোনটি রয়েছে এটি নেভি কালারে। আপনারা এই ফোনটির আরো অন্যান্য যেমন অসম ল্যাভেন্ডার, অসম লাইক এইসব কালার পেয়ে যাবেন, কিন্তু এটা ব্যাক প্যানেলটা দেখতেই পাচ্ছেন কতটা গ্লসি। আর এতটা গ্লসি হওয়ার কারণেই ফোনটির পেছনে একটু আঙুল রাখলেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাচ্ছে। এই জন্য আপনাদের একটি কভার অবশ্যই ইউজ করতে হবে। এই ফোনটা যে এতটা প্রিমিয়াম লাগছে তার পেছনে মেইন কারণ হলো এই ফোনটির মেটাল ডিজাইন। যদিও এটার সঙ্গে যে A37টা লঞ্চ হয়েছে সেটিতে আপনারা পলিকার্বনের ফ্রেম পাবেন, মানে সরাসরি প্লাস্টিক ফ্রেম বলতে পারেন। সাধারণত দেখতে গেলে ফোনটির ডিউরেবিলিটি অনেকটাই বেস্ট, কারণ সামনে এবং পেছনে দুটোতেই আপনাদের কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন প্রোভাইড করা হয়েছে। সঙ্গে IP68 এর রেটিং পেয়ে যাচ্ছেন, মানে ওয়াটার ড্যামেজ থেকে আপনাদের ফোনটি বেঁচে যাবে। বাকি ফোনটির স্পিকারে দেখলে ফোনটির স্পিকার ডলবি অ্যাটমসের সঙ্গে প্রচন্ড ক্লিয়ার এবং লাউড একটি সাউন্ড আউটপুট দেয়। স্যামসাং এই জায়গাটাতে খুব কম কিপটামি করে। টাইপিং করার সময় যে হ্যাপটিক ফিডব্যাকটি মানে ভাইব্রেশনটি আপনারা দেখতে পাবেন সেটি আপনাদের একটি প্রিমিয়াম ফিল দেবে। আর স্যামসাং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তার সঙ্গে কমপ্লেন থাকবে না, এটা হতেই পারে না। প্রতি বছরই এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হয়তো একটু স্লো কাজ করবে, নইলে পজিশনিং একটু উপরে নিচে থাকবে। এই জিনিসটা আপনারা দেখতেই পাবেন, এটা হয়তো স্যামসাং আর কোনোদিন ফিক্স করতে পারবে না, কিন্তু স্লো কাজ করলেও মিস একবারও হবে না। আপনারা যতবারই ট্যাপ করবেন ততবারই আনলক হয়ে যাবে। যদি আপনারা ফোনটিকে ফ্রন্ট থেকে দেখেন তাহলে আপনাদের মনে হবে বেজেল আরেকটু কম হলে ভালো হতো। যদিও ডিসপ্লের দিক থেকে স্যামসাং সবসময় টপ থাকে, আর স্যামসাং এর ডিসপ্লের সঙ্গে কম্পেয়ার করার মতো কোনো ডিসপ্লেই নেই। আর হ্যাঁ, এই বছর আপনারা ডিসপ্লে তো একটু আপগ্রেড পেয়েছেন। প্রতি বছর সুপার অ্যামোলেড প্রোভাইড করা হতো, 56এও সুপার অ্যামোলেড ছিল। এই বছর আপনারা সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। সুপার অ্যামোলেড প্লাস বলতে কোম্পানি ক্লেম করছে এই ডিসপ্লেটিতে আপনারা একটু বেটার ব্রাইটনেস এন্ড বেটার কালার কারেকশন পেয়ে যাবেন, যেটি আপনাদের যে কোনো ভিডিও বা নেটফ্লিক্সের কন্টেন্ট যদি আপনারা দেখতে থাকেন তাহলে খুব শার্প একটা কালার পেয়ে যাবেন। ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি এবং 120 হার্টজের রিফ্রেশ রেটের সঙ্গে আসে। যদি HDR ভিডিও দেখার কথা বলি তাহলে আপনাদের এই জায়গাটা পিক ব্রাইটনেসটি খুব দরকার পড়ে। যদিও পিক ব্রাইটনেসটি এটির 1200 নিটসের, কিন্তু HDR ভিডিও যখন আপনারা প্লে করবেন তখন আপনাদের খুব ব্রাইব্রেন্ট আউটপুট ডিসপ্লেটি প্রোভাইড করবে। আউটডোরে ফোনটি ইউজ করার সময় যেটুকু ব্রাইটনেস ডিসপ্লেটি প্রোভাইড করছে সেটি এনাফ। যদি ফোনটিকে আপনারা আউটডোরে ইউজ করেন তাহলে সেখানেও আপনারা খুব ক্লিয়ার ভিজিবল পেয়ে যাবেন, কারণ ফোনটিতে 1200 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া আছে, যেটা হাই ব্রাইটনেস মোড। ব্যাটারির কথা বললে ফোনটিতে আপনারা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটি স্যামসাং এর বেসিক ব্যাটারি এমএচ। মানে এরা এই 5000 mAh এর ব্যাটারি একবার কিনে নিয়েছে, এখন আর কিনবে না, স্টকে অনেক ব্যাটারি পড়ে আছে। 5000 mAh ছাড়া স্যামসাং A সিরিজে ইউজই করে না। লাস্ট টাইম আমরা শুধু A07 এ 6000 mAh এর ব্যাটারি দেখতে পেয়েছিলাম, সেটাও একদম লো রেঞ্জের ফোনে। আশা করছি 58, 59এও আপনারা 5000 mAh এর ব্যাটারি পাবেন, যদি তাদের স্টক শেষ না হয়। আর আমি টেস্ট করে দেখলাম 45 ওয়াটের চার্জারের সঙ্গে ফোনটি চার্জ হতে মিনিমাম 1 ঘন্টা 25 মিনিট আপনাদের লেগেই যাচ্ছে, যেটা 0 থেকে 100%। এখন চলে আসছি যেটা সব থেকে ইম্পর্টেন্ট, পারফরমেন্স। দেখুন, গ্যালাক্সি A57 এ আপনাদের এবছর একটি নতুন প্রসেসর প্রোভাইড করা হয়েছে, যেটা হলো Exynos 1680। এর আগে A56 এ Exynos 1580 ছিল। আপনারা স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে সেটার থেকে একটু বেটার পারফরমেন্স দেবে। 8 Gen 4 এর সঙ্গে কম্পেয়ার করলে সেটা থেকে একটু কম পারফরমেন্স দেবে, যেটা বলতে গেলে স্যামসাং এর
ফোন হিসাবে খুবই বেটার, কারণ স্যামসাং এর যে One UI রয়েছে সেটা স্যামসাং এর Exynos প্রসেসরের সঙ্গে ওয়েল অপটিমাইজড। আপনারা ডেইলি ইউজ এবং মাল্টিটাস্কিং এ খুব স্মুথ এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপরে বানানো। প্রসেসরটির পারফরম্যান্স চেক করার জন্য আমি Geekbench আর Antutu দুটোই স্কোর চেক করেছি, যেটির স্কোর আমি Snapdragon 7 Gen 4 এর আশেপাশেই পেয়ে গেছি, মানে বলতে পারেন তার থেকে একটু বেশি পেয়েছি, বাট খুব মিনিমাল ডিফারেন্স আছে। আর যদি এখানে হিটিং এর কথা বলি, তার জন্য 3D Mark এর থ্রেড আমি টেস্ট করেছি এবং এখানে স্কোরটি আমি ঠিকঠাকই পেয়ে গেছি, যেটা স্টেবিলিটি 99.7% দেখাচ্ছে, মানে হিটিং এর সমস্যাটা আপনাদের খুব কমই আসবে। আর 3D Mark টেস্ট করার পর যে কোনো ফোন প্রচুর হিট হয়ে যায় এবং তারপরেই আমি থ্রটলিং চেক করলাম, আর থ্রটলিং এর গ্রাফটি এখানে গ্রিনই এসেছে, তার মানে বলতে পারেন হিট হওয়ার পরেও ফোনটি আপনাদের ঠিকঠাক পারফরম্যান্স প্রোভাইড করে দেবে। আর এই সবগুলি টেস্ট করার পর ব্যাপারটা যেখানে দাঁড়াচ্ছে, আপনারা এই ফোনটিকে পারচেস করে যদি খুব হেভি গেমিংও করেন তাহলে খুব ক্লিয়ার পারফরম্যান্স আপনারা পেয়ে যাবেন। মাল্টিটাস্কিং এর জন্য কোনো কথাই বলতে হবে না, কারণ ফোনটিতে আপনারা LPDDR5X RAM পেয়ে যাচ্ছেন, যেটা এখনো পর্যন্ত LPDDR4X ছিল। স্টোরেজ টাইপ UFS 3.1 পাবেন, মানে এটা খুব ফাস্ট। রিয়েল লাইফ বলতে গেলে আপনারা যখন কুইক শেয়ার বা কোনো জায়গা থেকে কিছু ডাউনলোড করবেন তখন সেটার স্পিড হার্ডওয়্যারের তরফ থেকে খুব বেটার পাবেন, ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যদি কোনো ফোনে নিউ প্রসেসর দেওয়া থাকে তাহলে সেই ফোনটির জন্য গেম অপটিমাইজ একটু দেরিতেই হয়। আপনারা নিজেই দেখে নিন, BGMI বা COD তে এই ফোনটি ম্যাক্সিমাম 60 FPS প্রোভাইড করছে। ফোনটির প্রসেসর হিসাবে এটি মিনিমাম 90 FPS টু 120 FPS প্রোভাইড করতে পারতো। আর এটা আমি 100% শিওর, সময়ের সঙ্গে সঙ্গে A57 এ আপনার 120 FPS পর্যন্ত দেখতে পাবেন। কিন্তু যদিও 120 FPS এ আপনারা সিলেক্ট করে খেলেন, তবুও আপনারা এই ফোনটির গেমিং পারফরম্যান্স একটু কমই দেখতে পাবেন। এটা একটা ক্যাজুয়াল গেমিং এর জন্য বেস্ট হতে পারে, এটা সব রকমের পারফরম্যান্স প্রোভাইড করবে খুব ব্যালেন্স করে। সবথেকে বড় কারণ হলো এটার One UI। এই ফোনটির যে সফটওয়্যার আপনারা পাচ্ছেন, স্যামসাং সবসময় তাদের এই One UI টিকে এতটা অপটিমাইজ এবং ক্লিন রাখে, যেটা ইউজ করে একদম খুব শান্তি পেয়ে যাবেন। এখানে আপনারা One UI 8.5 এবং Android 16 এর সঙ্গে পেয়ে যাবেন। যেহেতু A সিরিজের ফোন, এটিতে আপনারা 6 বছরের সফটওয়্যার এবং 6 বছরের সিকিউরিটি আপডেট 100% পেয়ে যাবেন। গ্যালারি অ্যাপ দেখলে এখানে আপনারা কিছু AI ফিচার্স পেয়ে যাবেন, কিন্তু জেনারেটিভ এডিটিং এখানে মিসিং আছে। কিন্তু এখানে আপনারা ইরেজ শ্যাডো, ফটো রিমাস্টার, ইরেজ রিফ্লেকশন এইসব ফিচার্স পেয়ে যাবেন। এখানে আপনারা সার্কেল টু সার্চ দেখতে পাবেন, সঙ্গে জেমিনি ইন্টিগ্রেশন, যেটা স্যামসাং এর সঙ্গে কোলাবরেট করে থাকে। জেমিনি অনেক ভালো কাজ করে আদার ব্র্যান্ডের ফোনগুলির থেকে স্যামসাং এর সঙ্গে। ক্যামেরার দিকে দেখলে এখানে আপনারা আগের বছরের মতনই সেম টু সেম ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, 50, 12 এবং 5 মেগাপিক্সেলের। 5 মেগাপিক্সেলের ক্যামেরাটি একটি মাইক্রো লেন্স, 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন, যেটি আপনাদের ওয়াইড অ্যাঙ্গেল শটগুলি খুব শার্প এবং ক্লিয়ার ক্যাপচার করবে। ক্লিক করার পর এটির অপটিমাইজেশনও বেটার। এই প্রাইস পয়েন্টে বেশিরভাগই 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকে। মেইন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেলের, সেটির কথা বললে এখানে আপনারা যে কালার পাচ্ছেন সেগুলি খুব অ্যাকুরেট পাবেন, কিন্তু একটু বুস্ট এখানে দেখতে পাবেন কালারের মধ্যে। আর এখানে একটা কথা বলবো, বর্তমানে সব ফোনেরই ফটো ক্লিক করার পর একটি আলাদা প্রসেসিং হয়, আর এখানে স্যামসাং এর প্রসেসিংটি একটু রিলায়েবল থাকে। এখানে প্রসেসিং এর পর ফটোটা দেখতে সুন্দর লাগলো সেটা ন্যাচারাল থাকে। ফোনটিতে আপনারা 12 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন, যেটিতে সেলফি ক্লিক করলে আপনাদের স্ক্রিন টোনটা এক ফোঁটাও নষ্ট হবে না। ক্লিয়ারিটি তো থাকবেই, সঙ্গে কালারও অ্যাকুরেটই দেখতে পাচ্ছি। ভিডিও রেকর্ডিং দেখলে এখানে 4K 30 FPS রেকর্ড হবে। রেকর্ডিং এর সময় আপনারা মেইন ক্যামেরা থেকে আলট্রা ওয়াইড এবং ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরাতে অন ভিডিও সুইচ করতে পারবেন, সেটির জন্য আপনাদের ভিডিও পজ করতে হবে না। তো সব ডিটেলস এক জায়গায় করে যদি আপনারা স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু পেতে চান, আর এই ফোনটির জন্য যদি প্রিমিয়াম পেমেন্ট করতে রাজি থাকেন, কেনার সময় একটু কষ্ট হলো, ডেইলি লাইফ ইউজে আপনাদের এক ফোঁটাও কষ্ট পেতে হবে না। ইউজ করে আপনারা একটা অন্যরকমই শান্তি পাবেন। সবসময় চেষ্টা করি যেন ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও হেল্প হয়। যদি একটু হেল্প করতে পেরে থাকি তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি কিছু মিস করে থাকি, আপনাদের মতামতের সঙ্গে একটু অমিল হয়ে থাকে, তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন।